দর্শক, বাংলাদেশের অর্থনীতির চলমান পরিস্থিতি এবং সাম্প্রতিক বন্যার প্রভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছে আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। এর বিশ্লেষণ করতে কথা বলতে অর্থযোগে যুক্ত করে নিচ্ছে অর্থনীতিবিদ এবং পিআরআই এর চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তারকে। জাইদি সাত্তার, ক্রিস পাপাজর্জিও বলেছেন সাম্প্রতিক অস্থিরতা এবং বন্যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে। অর্থনীতির চলমান স্থিরতা নিয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। মানে বর্তমান বন্যার কারণ এবং যে আমাদের অভ্যুত্থান হয়েছে সেইগুলোর কারণে তো অর্থনৈতিক কিছুটা তো মানে ধীর হবেই, কিন্তু সেটা সাময়িক। এটাকে ম্যানেজ করা যাবে। এখন সংস্কার এবং বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো এখন চালু হচ্ছে সেগুলো চালু হয়ে গেলে অর্থনীতি তার আগের রূপ ফিরে পাবে। সুতরাং আমার মনে হয় উনি ঠিকই বলেছেন যে কিছুটা ধীর গতি হয়েছে, এবার এটা সাময়িক। কিন্তু এটাকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নতি হওয়া এবং এর সাথে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যে চারিদিকে যে আবার রিজিউম করছে, এগুলি হলে আমরা মানে অর্থনীতির যে নিয়মিত যে আছে গতিশীলতা আছে সেটা ফিরে আসবে। এবং বর্তমানে সেই সেই কাজেই সবাই নিয়োগ আছে এবং বিভিন্ন বিশেষ করে প্রাইভেট সেক্টর তো অন্তত বিশেষ করে যারা রপ্তানিতে আছেন তারা কিন্তু খুবই ব্যস্ত আছেন, যাতে করে এই এই সুযোগে ওনাদের যে কতগুলো অর্ডার যেগুলো পাঠানো হয়নি সেগুলি তড়িৎ গতিতে পাঠানোর ব্যবস্থা চলছে। সো এগুলো সবকিছু মিলে আমরা আরো দুই তিন মাসের মধ্যে আমাদের অর্থনীতির সেই সচ্ছলতা এটা আমরা দেখতে পারবো। সুতরাং একই সাথে যেসব মানে সাহায্যের যে প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি এটা বেশ আশা ব্যঞ্জক। এবং এগুলো যখন আলটিমেটলি যখন এগুলি কমিটমেন্টগুলো যখন কার্যকরী হবে, তখন আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের অবস্থাটাও উন্নত হবে এবং আরো কনফিডেন্সটা, অর্থনীতির উপরে কনফিডেন্সটা ফিরে আসবে। এখন রপ্তানিটাকে আমরা দেখলাম আমাদেরকে যে মূল্যস্ফীতি হচ্ছে এখন তো 2 অঙ্কে আছে, খুব শীঘ্রই তো নাই, এমনকি 2025 সালেও মূল্যস্ফীতি 2 অঙ্কে থাকবে, এটা বলছে এডিবি। এই নিয়ে সরকারকে আপনি কি পরামর্শ দিবেন? মানে 2025 সালের আমাদের আর্থিক বছরে যে টার্গেটগুলো নেওয়া হয়েছে এগুলো মোটামুটি রিজনেবল টার্গেট। বিশেষ করে রপ্তানিতে টার্গেটটা খুবই রিজনেবল। আমরা গত বছর $40 বিলিয়ন মতো রপ্তানি করেছি। এই এই বছরে 8-10% এটা এটার চেয়ে বেশি বা আশা করা যাচ্ছে। আর যেই মূল্যস্ফীতির জন্য যেসব কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, মানে মুদ্রানীতি, যেটা সংকুচিত মুদ্রানীতি যেটা এখন কার্যকরী আছে, তার ফলে হ্যাঁ অর্থনীতিতে একটু মানে সংকোচন, মানে যেটা কন্ট্রাকশনারি এফেক্ট কিছুটা আসবে। সেটাকে আমাদের কিন্তু সহ্য করে নিতে হবে, কারণ মূল্যস্ফীতিটার যে ইম্প্যাক্ট সেটা খুব খুব সিরিয়াস। এবং এটা বিশেষ করে যারা মানে ফিক্সড ইনকাম গ্রুপ আছে এবং যারা দরিদ্র পরিবার যারা আছে, দরিদ্র সীমার নিচে আছেন, তাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে এই মূল্যস্ফীতিটা। সো মূল্যস্ফীতিটাকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে এটা কন্ট্রোলে আনতে হবে। এটার জন্যও কিন্তু সময় লাগবে। আমাদের এই এক বছর, এই 2025 আর্থিক বছরটা আমাদের লেগে যাবে মূল্যস্ফীতিটাকে দমন করার জন্য। সুতরাং কিছুটা মানে পেইন, এটা এটা পেইন বলতে হবে যে আমাদের যে আর্থিক যে একটা সংকীর্ণতা, একটু কন্ট্রাকশনারি কিছু প্রভাব পড়বে, যাতে করে আমরা যেখানে আশা করছিলাম যে 6%-এর মতো প্রবৃদ্ধি হবে 2025 সালে, সেখানে আমাদেরকে হয়তো সাড়ে 5
হয়তো অ্যাকসেপ্ট করতে হতে পারে। এবং লেটেস্ট যে বিশ্বব্যাংক এবং IMF এর যে প্রকলন, তাদের একটা মানে এটা একটা প্রজেকশন বলতে পারে, এটা একেবারে বাঁধা ধরা কিছু না জি, বর্তমানের অবস্থা দেখে তারা অবশ্যই যে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডক্টর জাহিদ সাত্তারের সাথে।